গুণগত চিহ্নিত হয় না, সে ধর্ষিতা হয়েছে। উল্লাসের সঙ্গে তাকে ধর্ষণ করা হয়েছে, তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং তার বিচার হয়েছে। আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা, সেখানে বিচার হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি সাজা খাচ্ছিলেন, তারা কয়েকজন। কিন্তু এই মনুস্মৃতির আদর্শ লালিতপালিত সরকার গুজরাটে এবং ভারতবর্ষে বর্তমান সময়ে আইনে অধিকার আছে যে একটা মানুষ সাজাপ্রাপ্ত, সে যদি পরিবর্তিত হয়, তার সংশোধন হয়। মানুষ তো জন্মেই অপরাধী হয় না, কেউ কখনো জন্মেই অপরাধী হয় না। মাতৃগর্ভে জন্মানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিতে অপরাধ নেই। সে জন্মের পদ্ধতি আবেগ, ভালোবাসার পদ্ধতি। অতএব প্রত্যেকটা ভ্রষ্ট মানুষ তৈরি হয় আবেগ এবং ভালোবাসা দিয়ে। অতএব তার জন্মটা ভালোবাসার স্বীকৃতি দেয়, সে অপরাধী হয়। কেন অপরাধী হয়? সামাজিক বিভিন্ন কারণ আছে, সেই ব্যাখ্যায় যাব না আজকে। আইনে আছে যদি কেউ একজন সে ক্রমশ অনুশোচনার মধ্য দিয়ে নিজেকে সংশোধন করেন, তবে তাকে মাফ করে দেওয়া যেতে পারে। ক্ষমা প্রদর্শন মহৎ দর্শন, ক্ষমা প্রদর্শন করা যেতে পারে। গুজরাটের সরকার এবং কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় এসে ওই যে মেয়েটি ঘটনাচক্রের, তার নাম হচ্ছে বিলকিস বানু, তার নাম হরিমতি দাসী হতে পারে, তার নাম অন্য যে কিছু হতে পারে। তাদের মুক্ত করে দেওয়া হবে। মুক্ত করে কি করা হবে? এইরকম সভা মঞ্চ করে তাদের ফুলমালা দিয়ে বরণ করে বলা হলো, এরা ধর্ষণ করতে পারে না। যারা ধর্ষক হিসেবে ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় চিহ্নিত হয়েছে, আমাদের দেশে একজনকে অপরাধী প্রমাণ করা বড় কঠিন কাজ। এত কঠিন কাজ কোথাও নেই। কাউকে অপরাধী প্রমাণ করা খুব কঠিন কাজ। আপনারা জানেন না, চোখের সামনে আমরা দেখেছি বাবরি মসজিদকে ভেঙে ফেলা হলো, দেখিনি? আমরা প্রত্যেকেই দেখেছি।